হাতে যদি একদমই সময় কম থাকে মাত্র 10 মিনিটেই এই সুজির তৈরি পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি সুজি থাকে তাহলে আর কি লাগে। ঝটপট বিকালের নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটি করে নিতে পারেন। তারপর আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, হাফ চামচের মতো ঘি দিয়ে দিব, আর একটা চিরি ফল একদম কুচি কুচি করে দিয়েছি, 2টা কাঁচা মরিচ দিয়ে দিব, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 2 থেকে 3 বার যখন বলক উঠে যাবে এই পর্যায়ে কিন্তু সুজি দিতে হবে। খুব বেশি জাল করতে হবে না, এতে করে কিন্তু পানিটা বেশি শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে সুজি, তারপরে ভালোভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে আমি লোতে রেখেছি, তা না হলে কিন্তু পানিটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেজন্য চুলার আঁচটা একদম লোতে রেখে এই ডোটা আমি বানিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তারপরে হাত দিয়ে ভালোভাবে করে একটু মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মথে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে মথে নিলে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে দেখেন এটা কতটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি করে নিব। রুটিটা এমন সিস্টেমে করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। আপনারা হয়তো দেখলেই এটা বুঝে নিতে পারবেন। দেখেন এমনটা হয়েছে কিন্তু। এখন হচ্ছে আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, অথবা বোতলের মুখা দিয়ে কেটে নিতে পারেন। তো বাসায় যেটা আছে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন। তো ওইভাবে একটা ডিজাইন করে নিয়েছি, আর একটা ডিজাইন আমি এভাবে করে নিচ্ছি। এই ডোটা হচ্ছে লম্বা করে নিতে হবে, ঠিক মরিচের মতো করে নিয়ে একটা কাঠি দিয়ে এভাবে করে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমার কাছে এই ডিজাইনটা সব থেকে ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা, আর দেখতেও কিন্তু একেবারে ইউনিক। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে এটা সাজিয়ে রাখি শুকেছে, এতটা ভালো লাগছে। তারপর আমি তেল গরম করে নিয়েছি ভালোভাবে। তারপর হচ্ছে তেলে দিয়ে দিব পিঠাগুলা। বিকালের কোনো নাস্তা যদি আপনি বানাতে চান তাহলে এই নাস্তাটা বলবো বানাতে এত বেশি মজার হয়ে থাকে যে কেউ একবার খেলে পরবর্তীতে আপনাকে বলবে এটা আবার বানিয়ে দিতে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এত বেশি মজার হয়ে থাকে, তেলের পিঠার মতো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠতেছে। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা একটু ভালোভাবে করে ভেজে নেবেন। একটু গোল্ডেন কালার করে যদি আপনি ভেজে নেন তাহলে খেতে বেশি ভালো লাগে। আর যেটা আমি ডিজাইন করে নিয়েছি মরিচের মতো করে, তো এই ফুলটা কিন্তু ভাজতে খুব সময় লাগে না, এটা খেতে আরও বেশি ভালো লাগে, কারণ এটা হচ্ছে ছোট, তো সেজন্য এটা দেওয়ার সাথে মানে খুব দ্রুত ভাজাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো 2টা ডিজাইন দেখাই দিলাম, আপনারা যে কোনো একটা করতে পারেন যার যেটা ভালো লাগে। বিকালের ঝটপট নাস্তা বানাতে চাইলে এটা অবশ্যই করবেন। আমি বলবো এটা যদি আপনি একবার খান রোজ বানাতে যাবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে আপনি পরবর্তীতে দেখে বানাতে পারেন।